এতে ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম। এ নিয়ে আরও জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ এবং বরিশাল থেকে অমিত হাসান। আমরা শুরুতেই ময়মনসিংহে হারুনুর রশিদের কাছে যেতে চাই। হারুন, স্বাস্থ্য সহকারীদের দাবিগুলো কি সেই সাথে টিকা কার্যক্রম ব্যাহত হচ্ছে কিনা আপনি জানাবেন। সানি, তৃণমূল পর্যায়ে যারা স্বাস্থ্যসেবার কাজে নিয়োজিত, বিশেষ করে সম্প্রসারিত টিকাদান কার্যক্রম ইপিআই কর্মসূচি যারা বাস্তবায়ন করেন এবং তৃণমূল পর্যায়ে যারা স্বাস্থ্যসেবার কার্যক্রমে নিয়োজিত স্বাস্থ্য সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য পরিদর্শক যারা রয়েছেন, তারা কিন্তু 6 দফা দাবিতে চলতি মাসের 1 তারিখ থেকে কর্মবিরতিতে রয়েছেন এবং এই কর্মবিরতির কারণে কিন্তু স্বাস্থ্যসেবা ক্ষেত্রে একটি মারাত্মক প্রভাব পড়েছে। বিশেষ করে যে সমস্ত শিশুদের ইপিআই টিকা দেওয়া প্রয়োজন, সেই শিশুরা কিন্তু গত 1 তারিখ থেকে ইপিআই টিকা পাচ্ছে না। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখন আমরা যে জায়গাটিতে আছি এটি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু শিশুকে কিন্তু নিয়ে আসা হয়েছে যে নির্ধারিত সময়ে যে ইপিআই টিকা নেয়ার কথা রয়েছে, সেই ইপিআই টিকাগুলো কিন্তু নেওয়ার জন্য তারা এখানে এসেছেন, কিন্তু এই কর্মবিরতির কারণে তারা কিন্তু সেই টিকাগুলো নিতে পারছেন না। আমরা বেশ কিছু অভিভাবককে দেখছি যারা তাদের সন্তানদের কিন্তু এখানে নিয়ে এসেছেন, কিন্তু এই কর্মবিরতির কারণে সেই নির্ধারিত সময়ের যে ইপিআই টিকা সেটি কিন্তু নিতে পারছেন না। তবে আমরা এখানে যারা আন্দোলন করছেন তাদের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টি বলেছেন যে তারা দীর্ঘদিন যাবৎ একই পদে চাকরি করছেন, যার কারণে তারা একটি সীমাহীন বৈষম্যের শিকার হয়েছেন এবং এই বৈষম্যের নিরসন চান তারা। এবং তারা যে দাবিগুলো করছেন সেটি হচ্ছে তাদের যে নিয়োগ বিধি রয়েছে সেটি সংশোধন করতে হবে এবং এন্ট্রি লেভেলে বা চাকরির প্রবেশের সময় শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান করতে হবে এবং যারা 16তম গ্রেডে এখন চাকরি করছেন তাদের 14তম গ্রেডে আপগ্রেডেশন করতে হবে এবং ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে 11তম গ্রেডে উন্নীতকরণের একটি দাবি রয়েছে এবং টেকনিক্যাল পদমর্যাদার প্রদানের দাবি রয়েছে এবং 6 নম্বর যে দাবিটি রয়েছে সেটি হচ্ছে পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড প্রদান করতে হবে। এই 6টি দাবিতে কিন্তু তারা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করছেন এবং এই আন্দোলনের কর্মসূচির অংশ হিসাবে গত 4 মাস ধরে তারা যে কাজ করেছেন, অর্থাৎ যে টিকা দিয়েছেন বা তার যে একটি তথ্য সরকারিভাবে প্রেরণ করতে হয়, সেই তথ্যগুলো কিন্তু তারা প্রেরণ করছেন না গত 4 মাস যাবৎ এবং পরবর্তীতে গত 1 তারিখ থেকে তারা কর্মবিরতিতে রয়েছেন। এবং এটি শুধু ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নয়, সারা দেশের যত স্বাস্থ্য সহকারী রয়েছেন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক বা স্বাস্থ্য পরিদর্শক যারা রয়েছেন, সবাই একযোগে এই কর্মবিরতি পালন করছেন এবং এর কারণে কিন্তু সারা দেশে ইপিআই টিকা কার্যক্রম কর্মসূচি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। গত 1 তারিখ থেকে কোনো শিশু এই টিকা পাচ্ছে না এবং সরকারের আগামী 12 তারিখ থেকে যে একটি বিশেষ টিকাদান কর্মসূচি রয়েছে টাইফয়েডের, যে টিকাগুলো 12 তারিখ থেকে একযোগে সারা দেশের যারা টিকা পাবেন তাদেরকে দেয়া হবে, কিন্তু এই কর্মসূচির কারণে সেই যে টিকাদান কার্যক্রম সেটিও কিন্তু ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এবং যারা আন্দোলন করছেন তারা যে বিষয়টি বলছেন, তাদের দাবি দাবা পূরণ না হওয়া পর্যন্ত তারা কিন্তু তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি প্রত্যাহার করবেন না এবং তাদের দাবি মেনে নেওয়া পর্যন্ত, এবং তারা একটি লিখিত ডকুমেন্ট চান, তাদের যে দাবি মেনে নেওয়া হবে তার একটি লিখিত ডকুমেন্ট প্রদান করতে হবে এবং এটি করলেই কেবল তারা কর্মসূচি প্রত্যাহার করবেন এবং কাজে যোগদান করবেন। এবং তাদের দাবি না মানা হলে ইপিআই কার্যক্রম যেমন বন্ধ রয়েছে, পাশাপাশি 12 তারিখ থেকে যে টাইফয়েড টিকা কার্যক্রম শুরু হবে সেটিও বন্ধ থাকবে, তারা দায়িত্ব পালন করবেন না বলে আমাদেরকে জানিয়েছেন। তবে তারা আশা করছেন যেন সরকারের উচ্চ মহল, সরকার, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় তারা যেন দ্রুত পদক্ষেপ নিয়ে এই সমস্যার সমাধান করেন এবং যারা টিকা নিতে এসেছেন তারাও বলছেন যে তারা ভোগান্তিতে পড়েছেন, এই ভোগান্তি থেকে মুক্তির জন্য যেন সরকার ব্যবস্থা গ্রহণ করে সেই দাবি কিন্তু তারা করেছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। এখন আমরা বরিশালে যাব, আমাদের সহকর্মী অমিত হাসান রয়েছেন সেখানে, তিনি জানাবেন সেখানকার খবর। হারুন, একটু জানিয়ে রাখি যে ময়মনসিংহের মতো বরিশালেও কিন্তু আজকে 3য় দিনের মতো কর্মবিরতি পালন করছেন যারা স্বাস্থ্য সহকারী রয়েছেন তারা, এবং এতে আসলে উপজেলা পর্যায়ের যে স্বাস্থ্য কার্যক্রমগুলো রয়েছে, বিশেষ করে টিকাদান কর্মসূচির যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালোভাবে ব্যাহত হচ্ছে এবং তারা যে দাবিগুলো করছে নিয়োগ বিধি সংশোধন, এছাড়া 14তম গ্রেড প্রদান, এরকম 6টি দাবি তারা করছে। দাবিগুলো যদি আরো বলি, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে 11তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতি ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান,
এরকম 6টি দাবি তারা করছেন এবং এই দাবিগুলো যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই কর্মবিরতি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। এবং এই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের টিকাদান কর্মসূচি কিংবা মাঠ পর্যায়ের যে স্বাস্থ্য কর্মসূচিগুলো রয়েছে সেগুলো কিন্তু রীতিমতো বন্ধ রয়েছে এবং তারা বলছেন যে তাদের দাবিগুলো মেনে নেওয়া না হলে আগামীতে কিন্তু আরো কঠোর কর্মবিরতি কিংবা কঠোর কর্মসূচি তারা ঘোষণা দেবেন এমনটিও তারা জানিয়েছেন। এবং তারা বলছেন যে দীর্ঘদিন ধরে তারা এই যে দাবিগুলো জানিয়ে আসছে কিন্তু আসলে কোনো ফলপ্রসূ উত্তর কিংবা কোনো সমাধান তারা পাচ্ছে না, যার কারণে কিন্তু তারা বাধ্য হয়েই আবার এই কার্যক্রম বন্ধ করে এই কর্মবিরতিতে অংশগ্রহণ করেছেন কিংবা কর্মবিরতিতে নেমেছেন। এবং এটাই যদি জানিয়ে রাখি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয়ের সামনে তারা গতকালকেও আমরা দেখেছি যে কর্মবিরতিতে রয়েছেন এবং তারা সকল কার্যক্রম বন্ধ করে কিন্তু এইরকম সমাবেশ করছেন এবং তারা কর্মবিরতি পালন করছেন এবং আজকেও সেই কাজটি তারা করছেন। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে তারা কিন্তু এই কার্যক্রমটি পরিচালনা করছেন এবং তারা বলছেন যে এতে আসলে শিশুদের যে 10টি গুরুত্বপূর্ণ টিকা সেই টিকা কার্যক্রমগুলো বন্ধ রয়েছে এবং আমরা উপজেলা পর্যায়ের খবর নিয়েছি, বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও যে টিকাদান কর্মসূচি সেগুলোও কিন্তু বন্ধ হয়েছে। বিশেষ করে ইপিআই যে টিকা কার্যক্রম রয়েছে সেটি কিন্তু দারুণভাবে ব্যাহত হচ্ছে। এবং আরেকটু জানিয়ে রাখি যে 12 তারিখ থেকে কিন্তু যে টাইফয়েডের টিকা কর্মসূচি সেটিও কিন্তু রয়েছে, কিন্তু সেই টিকা কর্মসূচিও কিন্তু এর মাধ্যমে ব্যাহত হবে বলে আশঙ্কা করা হচ্ছে, কেননা তাদের এই দাবিগুলো মেনে নেওয়া না হলে তারা কিন্তু সেই টিকাদান কর্মসূচিতেও আসলে কাজ করবেন না। তবে তারা বলছেন যে তাদের দাবিগুলো দ্রুত সময়ের মধ্যে মেনে নেওয়া হলে তাদের যে সামনে টাইফয়েডের যে ক্যাম্পেইন রয়েছে সেটি খুব সুন্দরভাবে তারা সফলভাবে বাস্তবায়ন করতে পারবেন এবং বাকি যে টিকা কার্যক্রমগুলো রয়েছে সেগুলো আবার চলমান হবে বলে তারা জানিয়েছেন। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে কর্মবিরতির সর্বশেষ স্থানীয়। স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি নিয়ে বরিশাল ও চট্টগ্রাম থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।